হ্যাঁ, আমাদের চরপেশন উপজেলা থেকে আমাদের চরপেশনের কৃতি সন্তান 12 জন জুলাই আগস্টের যে আন্দোলন গণ অভ্যুত্থান, সে অভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছে। সেজন্য আমি আমাদের এখানে আমি 3বার এমপি ছিলাম। গত 2018 সালে আমি এখানে এমপি নির্বাচন করেছিলাম, কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা দিনের ভোট রাতে সম্পন্ন করে আমাদেরকে বঞ্চিত করেছে। শুধু চরপেশনে সারা বাংলাদেশেই আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, এটা আমরা সকলে জানি। যার ফলে আওয়ামী লীগ এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা সকলে আন্দোলনে ছিলাম। আন্দোলনের একটা পর্যায়ে আমরা 17 বছর আন্দোলন চালিয়েছি। প্রথম অবস্থায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, পরবর্তীতে তাকে মিথ্যা সাজা দিয়ে এবং মিথ্যা মামলা দিয়ে অবৈধ সাজা দিয়ে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। যেহেতু তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে হিংসা করেই প্রতিহিংসার পরায়ণ হয়েই তাকে কারাগারে রাখা হয়েছিল। তারপরে আমরা থেমে থাকিনি। আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর আমাদের রাষ্ট্রনায়ক জনাব দেশনায়ক তারেক রহমান সাহেব, ইনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ আমাদের ম্যাডামের অ্যাবসেন্টে। যাই হোক, আমরা চালিয়ে গিয়েছি বিভিন্ন পর্যায়ে কর্মসূচি, একের পর এক কর্মসূচি রেখেছি। আমাদের উপরে বিভিন্ন রকমের হামলা মামলা, খুন গুণ, অনেক আমরা নেতা কর্মীকে হারিয়েছি, গুমের শিকার হয়েছি। আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি। আমি আল্লাহর রসিম রহমতে আল্লাহর ইচ্ছায় আমার চরপেশন মন্ত্রণাবাসী আমাকে দোয়া করেছে এবং বিভিন্নভাবে আমাকে প্রায় 22 ব্যাগ রক্ত দিয়েছে। আমি আজকে আল্লাহর রহমতে বেঁচে আছি। এভাবে অনেক নেতা কর্মী আমরা হারিয়েছি, গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। চেষ্টার ত্রুটি ছিল না এই স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করতে। সর্বশেষ 28শে অক্টোবর আপনারা দেখেছেন কিভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মেরে পুলিশ প্রশাসন, সরকারি যন্ত্র সবকিছু ব্যবহার করেছে। অস্ত্রবাদদের সাথে সন্ত্রাসী বিশেষ করে পুলিশ যেভাবে যখন এবং র্যাব বিডিআর যখন সকলে যৌথভাবে নামে, আর নিরস্ত্র নেতা কর্মীরা কিভাবে তাদের সাথে টিকবে? টিকার কথা না। এমন ভাবে নেগেটিভ জুলাই আগস্ট 24 সালে একই ঘটনা ঘটিয়েছিল। সর্বোচ্চ আপনার হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি করেছে, কিন্তু সাধারণ জনগণ তারা দেখেছে 24 সালে কি নির্বাচন হয়েছে, আমি দামি নির্বাচন। দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মাফিয়া সরকারের বিরুদ্ধে। ফলে বাংলাদেশের মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি, জামাত, হেফাজত সকলে নির্যাতিত দীর্ঘ 17 বছর অপেক্ষায় ছিল এমনি একটি অভ্যুত্থানের। সেই গণ অভ্যুত্থান জুলাই আগস্ট 2024 সাল একটা ঐতিহাসিক একটি দিন, ঐতিহাসিক সময় আমরা অতিক্রম করেছি। সেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে আমাদের বীররা নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা, বিশেষ করে বর্তমানে যারা প্রথমে বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল এক সময়, পরবর্তীতে কিন্তু তারা এক দফার আন্দোলনে, যে এক দফা আন্দোলন আমরা দীর্ঘদিন চালিয়ে আসছি, আমাদের সাথে ব্যাটে বলে মিলে গেছে। আমরা এক দফা আন্দোলন দীর্ঘদিন যাবৎ করছি এবং ছাত্ররা, জনতা তারাও শেষ পর্যন্ত যেভাবে আওয়ামী লীগ তাদের সাথে আচরণ করেছে, ছাত্রদের সাথে, আমাদের বাচ্চাদের সাথে, এটা অমানবিক, চরম অন্যায় করেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট মাফিয়া সরকার। সুতরাং এটা জনমত সৃষ্টি হয়েছে, এটা সেই জনগণ ধিক্কার দিয়েছে। ফলে ছাত্রদের পাশে, ছাত্র জনতার পাশে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিএনপি একটা পর্যায়ে, জামাত, হেফাজত এবং মান্যবর দল, বিভিন্ন রাজনৈতিক দল, কর্নেল ওলি আহমেদের দল, যত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন সকলে ঝাঁপিয়ে পড়েছে এবং বাংলাদেশের জনগণ শেষ পর্যায়ে ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখেছেন আপনার 2রা আগস্ট, 3রা আগস্ট সেনাবাহিনীরা পর্যন্ত, অবসরপ্রাপ্তরা পর্যন্ত নেমে গিয়েছে। এমন কোন সেক্টর বাদ নাই যে রাজপথে নামে নাই। সকলে ঐক্যবদ্ধ ভাবে এই মাফিয়া সরকার, এই খুনি লাঠিয়াল বাহিনীকে, লুটেরা বাহিনীকে বিদায় করেছে। এখন আমাদের প্রত্যাশা, আমরা যারা সেখানে প্রায় 1,500 জুলাই আগস্টে ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছেন, আমার চরপেশন উপজেলায় প্রায় 12 জন শহীদ হয়েছে। এরকম আরো 11 জন শহীদ হয়েছে আমাদের পাশেই মেজর হাফিজ সাহেব, তার এলাকা লালমোহন তর্জুমউদ্দিনের। তো আমি গতকালকে তাদেরকে সামান্য কিছু সহযোগিতা করেছি। সরকারিভাবে সহযোগিতা করার বহু পরিকল্পনা নিয়েছে, এবার বাজেটও সেটা নির্ধারণ করা হয়েছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বীরদের প্রতি আমাদের
শ্রদ্ধা থাকা উচিত, যারা আত্মাহুতি দিয়ে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদের মাফিয়া সরকার মুক্ত করেছে। এবং আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই সরকারকে, অবৈধ সরকারকে, অনির্বাচিত অমানবিক সরকারকে, আমরা মাফিয়া সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার, নোবেল লরিয়েট, প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, তার কাছে আমাদের অনেক প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশাটা হলো বাংলাদেশে একটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন কায়েম হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের মানুষ সামাজিক নিরাপত্তা পাবে। এই প্রত্যাশা নিশ্চিত করতে হবে এবং যারা আগামী দিনে নির্বাচনে নির্বাচিত হয়ে আসবে তাদের কাছেও প্রত্যাশা। অর্থাৎ আমরা আর চাই না এদেশের সম্পদ বিদেশে পাচার হোক, এদেশের মানুষকে, ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করা হোক, এবং গণতন্ত্র নির্বাচনে যাক এবং ভোটের অধিকার কেড়ে নেওয়া হোক, এটা আমরা চাই না। আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমরা সেই ভোট একটি সুষ্ঠু ভোট চাই, যে সুষ্ঠু ভোটের মাধ্যমেই মানুষ তাদের নেতা নির্বাচিত করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, যে কোনো অবস্থান থেকে তারা পরিচালনা করবে। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু ভোট, জনগণের ভোট যেটা সংবিধানে রয়েছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, বিভিন্ন জায়গায় তারা সম্মানিত হবেন। সুতরাং এটা চলবে না গায়ে মানে না আপনি মোড়ল, জনগণ মানে না আপনি মোড়লিপানা করবেন, এটা মানুষ কখনোই মানতে পারে না। যে মোড়লিপানা 17 বছর শেখ হাসিনা করেছেন, শেখ হাসিনার চালাচামুন্ডারা করেছেন, তার লেসপেন্সাররা করেছেন, ইতিমধ্যেই আপনি জেনে অবাক হবেন যে এই কারণে তাদের এই সমস্ত অপকর্মের কারণে আজকে তাদের এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। নির্লজ্জ, বেহায়ের মতো। এমনকি পৃথিবীর খুব কম দেশে রয়েছে, কম রাষ্ট্রে রয়েছে যে কোন সরকার পতন হলে পরে, পদত্যাগ করলে পরে এইভাবে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট চোর চোট্টারা কিভাবে পালিয়ে যায়। এটা একটা ইতিহাস, বাংলাদেশে শুধু না, এটা পৃথিবীর ভিতরে একটা ইতিহাস। এই আওয়ামী লীগ ন্যাক্কারজনক ভাবে আজকে তারা পালিয়ে গিয়েছে, অর্থাৎ এত অপকর্ম করেছে, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই। তাদের উপর অত্যাচার নির্যাতন করার কারণে এবং মানুষের উপরে জুলুমবাজি করার কারণে, অত্যাচার করার কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনে যাতে সকল এখান থেকে শিক্ষা গ্রহণ করে, এদেশের যখন রাজনৈতিক দল আছে, রাজনৈতিক নেতাকর্মী আছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। জনগণের উপরে জুলুমবাজি করলে, অত্যাচার করলে, জুলুমবাজি করলে, লুট করলে, লুটপাট করলে, গণতন্ত্রের হত্যা করলে, ভোটের অধিকার কেড়ে নিলে এবং ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করলে কেউ রেহাই পাবে না। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত।